দুনিয়ার জগতর মা বাপল সন্তান লালন পালন করিবে, হারাম খানা দিয়ে সন্তান লালন পালন নকরিবে, সন্তানরে হালাল খানা খাবাইরে বড় করিবে। যদি ছোটবেলার মধ্যে হারাম খানা ফেডর ভিতর ঢুকে যায়, তখন বড় হইলে আর হালাল হারামর পার্থক্য নকরিব। নাউযুবিল্লাহ। আখাযাল হাসান ইবনু আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকা ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها اما علمت ان لا ناكل الصدقه او كما قال النبي عليه الصلاه والسلام। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট অবস্থায় মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। হঠাৎ গরিব মসজিদে নববীর বারান্দাত সৎকার যেই খেজুর জমা করি গে এতুন খেজুর গল ইরে যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে, দা আমার নাতি হাসান খেজুর গালতুন ফালাই দিও কিয়া নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করি গে। ও সন্তান, ছোটবেলাত যদি তুই হারাম হানা খাইও দয়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না দাইও। এটা লাই 6 নম্বর সন্তানের হক হইয়ে দে, সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করি। 7 নম্বর সন্তানের হক, সন্তানিবারে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবে, কোরআনে শিক্ষা দিবে। বেগুন আলেম বানাইতে বলতে না, মুসলমানের সন্তান ব্যাগুন হামাহাই আলেম বানন ফরজ, মুফতি বানন ফরজ, মুহাদ্দিস বানন ফরজ এন নহই। তবে সমস্ত মুসলমানের সন্তানত্বন প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক। উভয় নেই আর নইলে বাংলাদেশ মানে সেনার নয় আর নবুঝিও পুরা দেশের মধ্যে মাত্র 2% মানুষ সহি কোরআনের শিক্ষা অর্জন করে, শুধু 2%, শুধু 2%। কোরআনী শিক্ষার কোনো পরিবেশই নেই। তাহলেও বেঈমান কাফের হলে মুসলমান হওয়ার মাধ্যমে যেদিকে কোরআনী শিক্ষার প্রতিষ্ঠান আছে ব্যক্তিনের আস্তে আস্তে মানুষের সামনে দাগিবে না, ব্যক্তিনের দাগিবে না। কলেজ ইউনিভার্সিটির মধ্যে হকিস্টিলে দূরাদূরি করে রাজনৈতিক দ্বন্দ্ব লইরে মাসের পর মাস কলেজ ইউনিভার্সিটি বন্ধ দেয়। সাংবাদিক নামর সাংঘাতিকর ক্যামেরাতে নয়ে ক্যামেরাতে ইদে হন্নান এফজাহানের অবস্থা ভাতিককে বাড়ি উঠে জুড়ে ভরকি দে ভিডিওর মধ্যে একা করে দেখাই দে ইবারে জুম করি একতর করে দেখাই হয় মাদ্রাসার মধ্যেও দেখে খ্যাং করে মার্কিতে জালে গরাত দাহারা তাই মুসলমানের যুবক লরা তাই গরাত আর টিয়া খরচ করি আর ধর্মীয় প্রতিষ্ঠানের বদনাম মুসলমান লরা তাই গরাত দে বেঈমান ইতে আরো 7 দনত বসুশীল সাজে ইত্তেহাদের মাদ্রাসা পদক্ষেপ গ্রহণ করো। সমস্ত ওলামায়ে কেরাম ব্যাগুন প্রত্যেকজন হয়তো শ্বাস করিব নইলে ব্যবসা করিব, সমস্ত মাদ্রাসা বেগি বন্ধ করিব। ওরা কোনকে দিন নসিব তারপরে দেইবে বইবে যাতে বাপ খন মা খন নচিনিব যার সন্তান সারা পৃথিবী ভরপুর হয়ে যাবে তুই অত দইব তো দেশের জাতি মাথা তুই নেই বলে মাথা আড়ি ফেলতে পারবে না। বিচ্ছিন্ন দুই অনেক কেন ঘটনা ইলে মাদ্রাসার মধ্যে নইব তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিতে পারবি না। নসিব বালাওয়া ভরে নসিব বালাওয়া যাত্রার সন্তান আলেম ন ওই মা বাবার সন্তান আলেম হইব যেই মা বাবার দিলত উলামায়ে কেরামের মুহাব্বত এবং আজমত তাই। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের ডাহির নির্দেশ দেতে, হে ঈমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম, নিজেও জাহান্নামত বাঁচো, ও আহলিকুম,
নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচাইবার ইন্তজাম করো। অনেকখান জিনিস বাঁচতে হইলে জিনিস ইয়ান সম্পর্কে ধারণা তা ভরে, চিনা ভরে, অথবা উপস্থিত তাহা ভরে। অনর যদি খনিকে হয় কুত্ততুন বাঁচিস, কুত্ত হন্য চল হন্য পার্থক্য করিতারে দে এদুর জ্ঞান অনতুন থা ভরিব থই এরা কুত্তত্ব বাঁচিত তারিবেন দে। অন যদি কুত্তরে চল মনে করন, চলরে কুত্ত মনে করন, বাঁচিত তাইতেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ ইমানদারের নির্দেশ দে তোমার আজ জাহান্নামতুন বাঁচো। এখন জাহান্নাম কি জিনিস তা স্বপ্ন তো না দে কোনোদিন বাইশম জ্ঞান করি মানুষ এত কিছু স্বপ্ন দেহে জাহান্নাম দেখি না কেন নামা তো দেইলেও হইব না দেখি বলি তো তুই একটা যাবি দে দেখি যে আল্লাহ মানুষ আর নহইব। এখন আল্লাহ নির্দেশ দিতে তোমার জাহান্নামতুন বাঁচো। এখন জাহান্নামতুন বাঁচি বললে জাহান্নাম তো একখান একটা দেশত নাই, তোলা তুলি তো নাই দে নাই কোনোদিন ন দেইও বাইশম জ্ঞান করি। মুফাসসিরিনে কেরামল লেহেদ দে জাহান্নামতুন বাসন মানি গুণাত্তুন বাসন, ইয়ত্তু বাসন গুণাত্তুন বাসন। বন্দা তুই গুণাত্তুন বাসিয়ে হায়াত খাড়ো, গুণাত্তুন বাসিবতে বন্দা ব্যাগুণরে আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নামতুন বাসিবার ইন্তজাম করে দিবে। সুবহানাল্লাহ। আবার শুধু নিজে বাঁচিলে নইব, ও আহলিকুম নিজের পরিবারেরও বাঁচো। পরিবারেরও কেন করে বাঁচাইবে? সন্তান লালন পালনে মা বাবার পিতা মাতার করণীয় কি? আর দেশের মধ্যে মা বাবার ওয়াজ বলতে বুঝে দে ফুয়াশাই মা বাবারে ক্যাং ক্যাং ঘুরিব, মা বাপে ওয়াজার তো কি কি ভাইব, এই জাতীয় ইনলইর ওয়াজ দোয়া খুব সচরাচর চলে। কিন্তু একজন সন্তান মা বাবতুন কি কি অধিকার কি কি হক পাইব এই জিনিস সম্পর্কে অনেক মা বাপ অবগত ননার কারণে নিজের সন্তানের হক মা বাপে আদায় নগরণের কারণে সন্তান ইব আর মা বাবার হক আদায় নগর। এক বৃদ্ধ মানুষ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, হযরত উমরের কাছে যাইরে আপত্তি করে দে বিচার দে ও খলিফাতুল মুসলিমিন আর ফুয়ায় আর নসাই আর হক আদায় নগরের তোমার কাছে বিচার লইছি। হযরত উমর পুলিশ দি ফুয়াই বা ডাহাই ডাহাইরে ফুয়াই বা তুমসাল্লাত দিবে তোমার বাপ না তো তুই তোমার বাপর হন হক আদায় নগরত দে, তোমার বাপর নসক দে তো ফুয়াই বা হদ দুজুর আই আর বাপর হন হক আদায় নগরীর আই অপরাধী ঠিক আছে, কিন্তু আর বাপে আর কি হক আদায় করি কি হুজল্লাহ যায়? যেই সন্তান মা বাবার হক আদায় নগরে সন্তান ইবে যেন অপরাধী, ঠিক তেমনি ভাবে যেই মা বাপে সন্তানের হক আদায় নগরে মা বাপু অপরাধী। বরং সন্তানে মা বাবার যেই হক আদায় করিব তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ দে মা বাপে সন্তানের হক আদায় করিব। আর তো আবার কি হক পাইব মরিলে সম্পত্তি ভাব দেন হয় না, সম্পত্তি কিন্তু মরণের পরে মরিবার আগে বহুত হক আছে। এমনকি কোরআন হাদিস রিসার্চ করলে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট আজাহার মিনাস শামস একেবারে স্পষ্ট দে একজন সন্তান দুনিয়াত আইবার আগতে মা বাবতুন হক পাই। এই যে দুনিয়াত নই মা বাবতুন দুনিয়াত আইবার আগতে সন্তানের হক পাই। কি হক? এক নম্বর সন্তানের হক দুনিয়াত আইবার আগই দে সন্তান ইবার নেককার মা ব্যবস্থা করো। যেহন মাই ভুয়ার মাধ্যমে সন্তান ইবার আগমন ন ঘটাইবে
ও দিনদার নেককার মা তৈরি করো আগে, সন্তান নিবে আইবার আগে। ইয়া হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, বিয়ে শাদীর মধ্যে সাধারণত সেরিগেন জিনিস মানুষ হলে যাচাই করে, সেই জিনিস সামনে রাহির মানুষ হলে বিয়া শাদী করে। 1 নম্বর ওর গোষ্ঠী পয়সা আলানো চাই, 2 নম্বর বংশমর্যাদা কিরকম চাই, 3 নম্বর সুন্দরা সুন্দরীয়ান বাসে, 4 নম্বর দিন চাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ধন সম্পদ যদি নতাহে, বংশ বেরাদার যদি উচ্চ পর্যায়ের নয়, অতি সুন্দর যদি নয়, 4th নম্বর দিন জিয়ান আছে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার উম্মত, দিন রে প্রাধান্য দিয়ে রে শাদি করো, বিয়া করো। আল্লাহ দুনিয়ায় তো সফলতা পৌঁছাইব, আখিরাতের মধ্যে আল্লাহ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিব। তাহলে দিন চাইলে শাদি করো। ইয়ে তোমারা চাই দেখি নাস্তা হডল্য বানাই জানি বুঝার লইগে, ফেসবুকত আইডি হও আছে বুঝার লইগে, কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ আছে না বুঝার নহলে, নামাজ সান পড়ে না বুঝার নহলে, দিন ধর্ম সম্পর্কে কিছু জানে নেই বুঝার নহলে। যার হারানো যায় বিয়ে গরম হইতে লই এবারে মত পর্যন্ত চাই চিতিয়ে একখান জান নামের পরিবেশ করিয়ে ভালো গিয়ে করে কোনো বিক্ষে শান্তি। তাহলে মা বালা হইলে ছেলে বালা। একজন বিজ্ঞানী নাম হইতে নেপোলিয়ন, এবার উক্তি আছে, উক্তি কোরআন হাদিস নয়, এবার বিজ্ঞানে গবেষণা করে হইতে গিভ মি এ গুড মাদার, আমাকে একটা ভালো মা দাও, আমাকে একটা ভালো মা দাও। এর পরে আই গিভ ইউ এ গুড নেশন, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। ইয়ান কোরআন হাদিস ন বুঝো, ইয়ান এনুকো বিজ্ঞানীর থিওরি, কিন্তু থিওরি ইয়ান কোরআন হাদিস হলে একটু মিলে। কি মিলে? ইবাই যেন হদে মা যদি বালা হয় সন্তান বালা হইব। ইসলামও হদে একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগুতে বাফুতুন হক পাইব দে, হে আমার আব্বু আরোগ্য নেককার মার মাধ্যমে দুনিয়ায় আনিবে। তার মানে বিয়ের ক্ষেত্রে দিনের প্রাধান্য দিবে। ইয়ানিতে সন্তানের 1ম নম্বর হক দুনিয়াতে আইবার আগে। সন্তান আগমনের মাধ্যম মা জিবে আছে, এই মাই বেরে নেককার দিনদের হিসাবে অনেক গ্রহণ করিবে। এন 1 নম্বর হক। 2 নম্বর মা তো ঘরত লইছেন, হাদিস শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রী যাতে বিশেষ সাক্ষাৎ গরিব দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। এই দোয়াইবে কোন পুরুষ এই দোয়াইবে ফরিয়ে যদি স্বামী স্ত্রীর সাক্ষাৎ করে, তখন হাদিস শরীফে আছে লাম ইয়াজুরহু শাইউন, কোন জিনিস কষ্টদায়ক কোন জিনিস আগত আইবতে সন্তান নিবার ক্ষতি করি দিতেন। তাহলে এর দুনিয়ার সন্তান আইবার আগইতে সন্তানের হক হবান হইলেন আল্লাহ নামাদের যারা এবার মৌসুম না দেয় আল্লাহ ও সন্তানের হক হবান হইলেন দুইয়ান দুনিয়াতে আইবার আগে। 1 নম্বর সন্তানের যোগ্য ভালো মা দিবে, 2 নম্বর সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে দ্বিতীয় হক ওই দোয়াইবা ভরিবে।
এবার সন্তান যেদিন আগমন করিবে দিন কি হক দুনিয়ার সন্তান আগমন করিবি তখন সন্তানের প্রথম নম্বর হক হই যে সুন্দর করি ছবি মারি ফেসবুকে তোকে পোস্ট করিবে না কি হইবে প্রথম চাচু হলাম দোয়া করি প্রথম মামা হলাম দোয়া করি ইয়া কত বুড়া বুড়ি আছে যে ইতার আল্লাহ দিলে ফেসবুক টেসবুক চিবে যে প্রথম দাদা হলাম দোয়া করি কে নিয়ে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সন্তান যেদিন দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান নিবের দুনিয়াত আইয়নের পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা রসুল দে আজান দ হইতে ছবি মারো তো ফুয়াইবে হাসপাতাল তো ঘরত কেন আইব ফুয়াইবে অনরে লাথি না মারি কেন করিব ফুয়াইবের প্রথম দিনের হক কানা দেয় না কর হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী সেই বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উবাইদুল্লাহ ইবনে রাফি বয়ান ফরমার রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আল্লাহর পয়গম্বরের দেখি দে হযরতে হাসান ইবনে আলী যেদিন দুনিয়াত আগমন করগে আই নিজের চোখে দেখি দে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে হযরত হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দিতে এতাল্লাই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠন আগমন করানোর পরে সর্বপ্রথম অধিকার হইয়ে সন্তানের হক হইয়ে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ডান হানত আজান বাম হানত একামত ইন আদায় করে দিবে আজান খেললে দিয়ে ভরত দে আজান দন মানে সন্তান ইবেরে ঈমানের পাহারাদার দিলেন দে সুবহানাল্লাহ ইয়া বর্তমান যেই পরিবেশ যেই পরিস্থিতি মানুষ এক যুগত এক সময় একখান গুনাহ করি সমত 3 দিন আফসোস করত আট দ্বারাই গুনাহ কেন সংগঠিত হইল বর্তমান প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত নিক্ষেপ হইব হারাগে হনে জাহান্নামত জাপ মারিব গুনাহ গড়াতেই আছে গুনারে গুণত্ব মনে না করেন এই লেখান পরিবেশের মধ্যে সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে আজানোর শব্দ যদি সন্তান ইবার খানত নবাজে দয় দেবে ননে এই অনর সন্তান ইবে যদি বেঈমান কাফের হলর চক্রান্ত করে অনেক সময় বহুত মুসলমান ঈমান হারা হয়ে যায় নাস্তিক হয়ে যায় নাউজুবিল্লাহ এটালাই সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম হক অধিকার ঈদে সন্তানর ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ইয়ানত আরো একটা মেসেজ আছে মেসেজ কি সন্তান ইবার ওকে মেসেজ দিয়ে গিয়ে দে তোমার আজানও শেষ একামতও শেষ এখন বাকি আছে যে আজান এবং একামত ছাড়া একখান নামাজ তুমি প্রস্তুতি গ্রহণ করো ইয়া কি নামাজ বোধকে জেনুয়াস হয় হতো মুগজ জেনুয়াস হতে জেনুয়াস ন ইয়া ধরা হয় জানাজার নামাজ জানাজার নামাজ আজান একামত আছে না এটা নেই তাহলে সন্তান যেদিন আগমন করিকে এদিন আজান একামত কি মানে তোমার আজানও শেষ একামতও শেষ একামত শেষ হওয়ার নামাজ শুরু হওয়ার মাঝখানে জিয়ান সময় আছে 2-4-5-6 সেকেন্ড এই ইয়ানইতে তোমার 70 বছরের হায়াত এবার মেসেজ দিন দেখি আর হায়াতের দুঃখ হক নিঃশ্বাসেরই হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা
মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। অবন্দা হক নিঃশ্বাস একত্রিত লিবার হয় যে হায়াত লইয়তে নিয়ে শিবে যদি নফালাইলে তাও মরা, পালাইও দিবে লইন ফেললে তাও মরা, মাত্র অল্প হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ হলরে বারবার দৃষ্টি আকর্ষণ করে কোরআনত মধ্যে ভরপুর। মানুষ হলরে বারবার একথা বুঝাই দেও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত ইয়ানি আসল হায়াত নয়, আসল হায়াত ইদে পরকালর হায়াত। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালর জীবন। এই পরকালর জীবনের প্রস্তুতি গ্রহণ কর। তুই দুনিয়াত আগমন করি গিয়ে দে এমন আজানের মাধ্যমে, যেই আজানের পরে নামাজ নাই। দুনিয়াত তুম যাবে দে এমন এক নামাজের মাধ্যমে, যেই নামাজের আগে আর কোনো আজান নাই। এই অল্প হায়াত ইয়ান লইলে তোমার আর দুনিয়াত পাঠাই মেসেজ ইয়ান ওদের ইয়ান দুনিয়াত আগমন করানোর সর্বপ্রথম এক সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে মা বাবার তো নাই হক ইয়ান ভাই কি হক? সন্তানের ডান হানত আজান, বাম হানত একামত ইয়ান আদায় করে দিয়া ভাই। আর নইলে কিয়ামতের ময়দানত সন্তানল যারা মা বাবার হক আদায় ন করে ইতেরা যেন আল্লাহর আদালতত আসামি বনিব। যেই মা বাপে সন্তানের হক আদায় ন করে এই মা বাপও আল্লাহর আদালতত আসামি বনিব। 2 নম্বর, সন্তান দুনিয়াত আগমন করানোর পরে 2য় নম্বর সন্তানের হক হইয়ে দে। সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি সেই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা কিছু পয়সা ওকে গুড়ো হওয়ার মাথার খবর চলে যাবে 5 টিকা পয়সা 2 আন দিলে যাবে ওই এলে কিছু পয়সা সৎকা করে দিবে। ইয়ান সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে 7 দিনের দিন প্রথম নম্বর হক, সপ্তম দিনের দিন প্রথম নম্বর হক। 2 নম্বর, সপ্তম দিনের দিন দ্বিতীয় হক হইয়ে দে সন্তানর আকিকা করা মিলেবে। কি আর দেশত আকিকা ইয়া নকরে, তৌফিক তাইলেও নকরে, কুরবানুল্লাহ বইতে শুধু এক মূল্য কামালত তুমি চলবে দে ও হুজুর কুরবানির পর আকিকা করি তেরে না হুজুর হাতে পারিব। অজ্ঞ হনবতে পারন আর অজ্ঞ নিয়ম বেশ কম নাই নিয়ে আয় সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে যে দুগুণ টিয়ে মিষ্টি খরচ করি এ দুগুণ টিয়ে দিয়ে সপ্তম দিনের দিন আকিকা নই যেতে হই। কিন্তু আর আকিকা রায় দিতে কুরবান লাই কুরবানোর পর আকিকা নইবে নহর আবার আকিকা করলে কুরবানোর পর ওই যাইব ইয়ান হনবত দে নিয়ম কিন্তু ইয়ার নয়। নিয়ম হই দে সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করা দিবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি দুনিয়াতে আগমন করে গিয়ে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন। আল্লাহর পয়গম্বর হযরত হাসানের আকিকা করে ইদ গোছাগল দি নিয়তুন আরেকখান মেসেজ দে নিয়ম ইদে মরত হইলে দুয়া ছাগল মেই হইলে গোছাগল কি করিব আকিকা করে বললা কুরবানি গরু তলে মরত হল্লা 2 ভাগ মেই বললাই 1 ভাগ। কিন্তু হনজ্ঞ মানুষ যদি এর অভাবী আর্থিকভাবে তেমন সচ্ছল নয় ইবে সাত সপ্তম দিনের দিন ইবের ছেলে সন্তানের আকিকা করাই বললাই ইবে তো তৌফিক আছে তো অজ্ঞ সওয়াল দি করানোর অত অজ্ঞ সওয়াল দি আকিকা করাই লই যাবি অজ্ঞ সওয়াল দি আকিকা করাইলো খামাহায় আকিকা করাবার বলে আবার সুদত নবাই দি অত না দুয়া সওয়াল লাগে তো অজ্ঞ না তো টিয়া যাতে কিননি আর অজ্ঞ সুদি টিয়া লই কিননি আর নবি। যারা আর্থিকভাবে দুর্বল ইতেরা নিজের সন্তানের আকিকা যদি ছেলে সন্তানের আকিকা যদি অজ্ঞ ছাগল দি গড়াইতে চাইলেও পারে কোনো অসুবিধা নেই। আর যারা আল্লাহ তৌফিক দিয়ে ছেলে সন্তান হইলে দুয়া ছাগল দিয়ে আকিকা গড়াইবে সপ্তম দিনের দিন সন্তানের আকিকা গরণ ইয়ান সন্তানের 2য় নম্বরের হক। অথচ মরত হইলে দুয়া মেই হইলে অজ্ঞ আল্লাহ মেই গড় হামদাইতে গিয়ে না হতে না
মরুৎফর জীবনের মধ্যে সংগ্রাম বেশি, কষ্ট বেশি, বিপদ আপদ বেশি, রুডে গাঁড়ে বাজারে সাজারে সেরি বিজ্ঞা একটা ব্যাগ দিন টেকেল দিয়া পরে যে মরুৎফর তুন এতাল্লাই মরুৎফর লাই দুয়া আর মাইয়ে ফুয়ার পুরা জীবনই তো গরব আল্লাহ তারা বানাই রানী হিসাবে এলে সম্মানী সুযোগ পৃথিবীত আর কোনো জাতির আল্লাহ দিয়ে বলে মনে নয় মেয়ে ফুয়ালের যে ইজ্জত আল্লাহ দি কিন্তু আর দেশের মেয়ে ফুয়াল ই নিতে এত কম নলায় হতো না আমরা 10 জনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নতি করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও মাঠে ময়দানে কাজ করব তো মাঠে ময়দানে হামকি করে রোডের মধ্যে ইট ভাঙের কি ভাঙের দেন আল্লাহ পশ্চিমা বিশ্ব বেঈমান কাফের হলে মুসলমান হলরে চিরতরে বিতু বানাই বললাই মুসলমান হলর দিলের ভিতর যে জিহাদি প্রেরণা আছে এই জিহাদি প্রেরণাতুন মুসলমানরে বঞ্চিত করি বললাই যত ষড়যন্ত্র কৌশল করিয়ে সবচেয়ে বেশি হাজ করিয়ে দক্ষ ষড়যন্ত্র এই বইতে মুসলমানের গড়র মহিলা হলরে বাড়ির তুমি বাইরে কি দিয়ে কিছুদিন আগে এক ইহুদি এই অনলাইনের মধ্যে স্ট্যাটাস দিতে হবে মুসলমান জাতি তারা মনে করিস না ফিলিস্তিনে তারা তারার মারির আক্রমণ করির মুসলিম নিধন করির ইন তো ওদিন সু আর তো ওই তারিখতুন তারার বিরুদ্ধে যুদ্ধ করগি যেই তারিখতুন স্বাধীনতার স্লোগান দি সমান অধিকারের স্লোগান দি মুসলমান নারীয়লরে বাড়িতুন বাইর করিতে গি বেপরদা বানাইতে গি এই তারিখতুন মুসলমান বিফল আর ইহুদি খ্রিস্টান সব ইয়া মেই বোঝাতে বেপরদা হয়ে যাবই এই বেপরদা মেই ফুয়ার গর্বতুন সন্তান জুন বাইরে উন জিহাদের হতা হইলি উনেন বিতু হইবুদে এত বড় মিছিল চলে জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও চলে এক গিয়েছিল হেইগর গুরুত্বন হাওয়া গই সাবানের টুরা কান লইয়ের উদ্দি উড়ি যাবি কিন্তু নিচুদি কি চলে মিছিল চলে মলয় বাজার পরে গিয়ে মিছিল আতিকে কাক করতে মতর ওই সাবানের টুরাইন মিছিলের একবারে মাঝখানে লইয়ে যায় এবার দাদা শুরু হয়ে যায় বুক মার্কে বেটা কে সাবানের টুর ইন্দি কিন্তু জ্বালাই না আমেরিকাতে জ্বালাই দেন আল্লাহ মুসলমান হলর মহিলা মাইয়ে হলর যেতে বাড়িতুন বাইর করিতে এই দিনতুন বেঈমান কাফের হল সফল মুসলমান হল ধীরে ধীরে এমন বিতই যার গই এমন ভাবে মুসলমান বেইজ্জতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যার গই আর ফিরে আইবার কোনো কৌশল কোনো কৌশল আল্লাহু কারীম এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একজন সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তান এবার আকিকা করা ফেলবে ইয়ান সন্তানের হক যারা আল্লাহ তৌফিক দিয়ে সপ্তম দিনের দিন আকিকা সম্পাদন করিবে সপ্তম দিনের দিন আকিকা করা ফেলবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা সন্তানের আকিকা করা ফেলবে আল্লাহ নিজ কুদরতে ওই সন্তানি বেড়ে সমস্ত বিপদ আপদ হেফাজত করিব সুবহানাল্লাহ ইয়া হওয়া নেই দুনিয়াত আগমন গরণর আগে হইলাম তো দুইয়ান দুনিয়াত আইয়নের পরে প্রথম হইলাম তো আজানে কামত 2 নম্বরত হইলাম তো মাথা চুল্লিন আসি সেই পরিমাণ কিছু টিয়া পয়সা সৎকা করন 3 নম্বরত হইলাম তো আকিকা করে জন চতুর্থ নম্বর মা বাপতুন সন্তান হক পাইব দে একখান সুন্দর নাম রাখবে সুন্দর বলতে অর্থবোধক সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নাম এটা আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে ওই নাম যেই নাম মিনত আল্লাহর গোলামি বুঝাই আব্দুল খালেক আব্দুল মালেক এলে হদরি পুরানো কি এই যে নাম মান ন রাখো বলে পুরানো কি আর ইতাল্লা পুরানো ইদান ইতাল্লা যে কিনে পুরানো তা
আর তালগজুর একবার ঘন্টা থই দে তালগজুর মানে মন আব্দুল হাকিম সাহেব হুজুর হয়তো রাবিয়া বছরি করে যে তোরা এবার আসল নাম কি আর হইতে আর না জানি আমরা হইতে দিবেন না রাবিয়া বছরের আসল নাম কি রাবিয়া বছরি তো নাম ন রাবিয়া মানে সেই বছরি মানে বছরা শহর তাহা দেব তো উজুর হই রাত তো যে হানত বাজার হদিতের আর সেরিবনি আছে সেরিবনের নাম হই দেখকান ফাতেমা অর্থাৎ এক বাফর সের মেয়ে সেরুও মেয়ে ভুয়ার নাম বাফের কি দেখকান কি ফাতেমা অর্থাৎ ফাতেমা নামর বরকততুন মাইয়া উগ্রও বাফে মাহরুম না করে সুবহানাল্লাহ ইয়ে যদি আর এটা হন কি নাম রাজুল্লাহ মলই তুলই ঘরের মধ্যে যায় নাম একখান যদি হয় হুজুর একখান সুন্দর চাই নাম দেওয়া চাই আদা আয়েশা নবে নব কিয়া ওই ফুরান তো আর একখান হই নাজিয়া এন হই ধরো হয়তো নহইব কিয়া হদার বাই গুরওয়ার বউর সুড়ো বইনর ননসসর খালাউরির ফুয়াস মাজ্জেওয়ার বোন সুড়োয়ার জাত আছে দেরি অধ্যক্ষ আল্লাহ না নাম রাহিবার ক্ষেত্রে যে কোন প্রকারের আধুনিকতা নাম রাখবে সুন্দর একর একখান নাম রাখবে আবার নামমান আল্লাহর গোলামি বুঝাই দিলে নাম রাখবে আবার অথবা নবীর নাম সাহাবাই কেরামলের নাম কি সুন্দর সুন্দর নাম আছে সাহাবাই কেরামলের নাম হুজাইফা কেন সুন্দর নাম সাদ কেন সুন্দর নাম তলহা কেন সুন্দর নাম জুবাইর কেন সুন্দর নাম নোমান কেন সুন্দর নাম এলে সাহাবাই কেরামলের নাম রায় একবারে তারপরেও যদি না হইলে সমাজ সম্পন্ন বড় আলেমর মিলে নাম রায় আজিজুল হক নাম রায় ইউনুস নাম রায়বা আলী আহমদ নাম রায়বা আশরাফ আলী নাম রায়বা মাহমুদ হাসান নাম রায়বা নামর কিছু আসর করি নামর কিছু আসর আছে শিয়াল ভিতর একজন বলে কট্টরপন্থী শিয়া হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একজন কট্টরপন্থী শিয়া শিয়াল ভিতর বিভিন্ন গ্রুপ আছে খুদুন আছে বেশি মারাত্মক ইতেরা আবু বকর দুমরে সাহাবী তো দূরের কথা ইমানদার মুসলমান হইবে লাইদ রাজি নাই এল্লে হদুন কট্টর শিয়া এল্লগ্য কট্টর শিয়াই দুয়া গাদা ফালের উগ্র গাদার নাম রাখি দে আবু বকর আর উগ্র গাদার নাম রাখি দে উমর গিনাই করি হিংসা করি তা আরেক দিন বলে মালিকে ও গাদা উনরে কের কো রাহাবাদ দে দূরত উগ্গয় বলে এমন লাথি মারিয়ে দে এক কুলাথিয়ে মালিক মারে ফেলি এক কুলাথিয়ে মালিক মারে ফেলি খবর ইয়ান যাইতে যাইতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গই ইমাম আবু হানিফা সর একজন যাইর হদ্দুজুর অমুক জায়গার শিয়া গয় আবু বকর দুমরের ইংসাই করি গিনাই করি দুশ্মনী করি গাদা দুয়ার নাম রাখিল দগ্গর নাম আবু বকর আর উগ্গর নাম উমর এটা উগ্গয় হতে লাথি মারি মালিক মারি ফেলে ইমাম আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রেখি বে মেরগে দে খবর লই যেই দেহের দয় জীবের নাম উমর রেখে কুলাথি বলবো তোর সঙ্গে দিয়ে নামর কিছু প্রভাব আছে এতাল্লাই সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সপ্তম দিনের দিন সন্তানের তৃতীয় নম্বর অধিকার হক হইয়ে দে একখান সুন্দর নাম রাখ তুলিয়া হক হওয়া নয় দুনিয়াতে ইয়েনের পরে সেরিগেন সপ্তম দিনের দিন কুদিনে তিন দিন কি এক নম্বর মাতা সুল্লিন আসি সেই পরিমাণ কিছু সৎকা দুই নম্বর আকিকে তিন নম্বর সুন্দর একখান নাম সুন্দর একখান নাম 5 নম্বর সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সন্তানের হক হইয়ে দে সন্তান ইবেরে যারা যারা চাইতে যাইব ইতারা বরকতল্লাই দোয়া করিবে আর দেশের মানুষ চাইতে না জানে আত্মীয় স্বজন চাইতে না জানে তো চাইতে যাই কি হয় চাই রে নাক্য হতে দাদারা হাড়িলে ইসি চাই মত শুধিয়া হই কোয়াল্লান হতে না না নাই দিয়া না ইন ন ইন এনে মানুষে মন্তব্য করিব কিন্তু অনর খামই দে অনের সন্তান ইবের যেতে চাইবেলাই যাইবেন এই সন্তান ইবেরে
কুলত লই দোয়া করিবেন, বরকতর দোয়া করিবেন। আরবিত ন জানিলেও সমাজ বাংলা তুলিও কইবেন, ও আল্লাহ আর নসলত আর রক্তত অনে আরোগ্য সন্তান দান করি গিয়ন। এবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত কর, সমস্ত রোগ ব্যাধিতুন হেফাজত কর, হায়াতত বরকত দ, উমরত বরকত দ, এলমত বরকত দ, আমলত বরকত দ, এলে বরকতর দোয়া করিবেন। আরেকখান জিনিস আছে আর দেশের মধ্যে সচরাচর দাহানো যায় নো হই আনে যে তাহানিক, কিন্তু এনে বেশি জরুরি জিনিস। তাহানিক মানে তাহানিক কেঙ্গরি বুঝাই মেয়ে বাবা তহিদের মজদর। তাহানিক হয় যে সন্তানরে মিষ্টি দ্রব্য, মিষ্টি জাতীয় হনাক্কান খাবার, খেজুর হোক অথবা সন্দেশ হোক, এই জাতীয় হনাক্কান খাবার হনজ্ঞ নেককার দিনদের আল্লাহওয়ালা হন বুজুর্গ ব্যক্তি তাইলে হন বড় আলেম তাইলে ইবেতুন সাবায়ানি অনর আঙ্গুলর মাথাত লই সন্তান ইবের এই ওরর এর না ওদি দাঁতর এটা হচ্ছে তালুর মধ্যে এঙ্গুরি বাজা দিবেন। এবারে হচ্ছে তাহনিক। হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম সন্তানই দিবে। মুসলমান হল হিজরত গরি মক্কা শরীফতুন মদিনা শরীফ আইনের পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাতে লগে গিয়ে হুজুরে নিজ হাতে নিজের তুতু মুবারক দিয়ে ওই জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহানিক করিল। আতাল্লাহ তাহানিকের মশালা ইবে সচরাচর পাওয়া যায়, গরিব ন জানে মানছি এনে গালের মধ্যে জিনিস দিন ঢুকাই দে কেন ইকের মধ্যে বহুত দলীয় সমস্যা আছে। হনজ্ঞ নেককার দিনদার আল্লাহওয়ালা এলে হন বুজুর্গ আলেম যদি ঈদ দয় তাহলে ইবার এটা হনেকখান জিনিস সাবাই লই ঈদ ইবার এই গালর ভিতরে ওর তালুত নিচে ন ওর তালুত মধ্যে করে বাজা দিবেন। এবারে হয় যে তাহনিক ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলর বিভিন্ন সন্তান হলর করে গিয়ে যুগ যুগ ধরে গড়াত আছে এখনো পর্যন্ত উলামায়ে কেরামল যারা জানে তারা তাহানিক করেন। তাহলে অনরাও চাইলে সন্তানের তাহানিক করাবেন। ইয়ানোর দ্বারাই সন্তানের মুখত সর্বপ্রথম হানাহীন এনজ্ঞ মানুষের মুখতুন গাইয়ে জীবের পুরা জিন্দগিবর কল আল্লাহ কল আর রাসূলের খেদমত করি ইয়ানোর বরকত আছে। ইয়ানুদ্দুল্লে ফাসান 6 নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সন্তানের হক হইয়ে দে সন্তান এবারে হারামত তুন দূরে রাখবেন। ইয়তুন এই ওয়াশুর ওই দিয়ে হারাম কি ওই ভাইজো না বালেক ইবেলা হালাল হারাম হন কিছু আছে না। যতদিন পর্যন্ত সন্তান বালেক নয় ততদিন পর্যন্ত পিতার সমস্ত উপার্জন সন্তান আল্লাহ তো হালাল, কিন্তু ইসলামের নিয়ম দে ইসলামের নির্দেশ দে সন্তান একেবারে নাবালেক ছোট অবস্থা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারামতুন বাঁচাই রাখবেন। হারাম হানা দি সন্তান লালন পালন না করিবে। ইয়া এক হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের বর্ণনা, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীর নাতি হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা হার ছোট আরে বারান্দার মধ্যে হদুন সবকার খেজুর টালা রেখে মসজিদে নববীর বারান্দা। এখন হাসান ইবনে আলী বেত ছোট হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মেহরাবত সাহাবায়ে কেরাম হলর ওয়াজ করেন, নাতি বারান্দার মধ্যে খেলাধুলা হার আতিককে হঠাৎ করি হাসান ইবনে আলী খেজুর গল ইর গাল দিল। কিয়র খেজুর? সৎকার খেজুর হড়া আসিল যে বারান্দাত খেলাধুলা করে তখন হাসান ইবনে আলী ইবে কি করে গিয়ে অত্যুন খেজুর গলে গাল দিল। আর নবী দেখি তু ওয়াজ করে দেখতুন এত দূরত ওয়াজ বন্ধ করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে, নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, তুই না জানো
আল্লাহ নবীল্লাই এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করি তুমি না জানো ফেলাই দাও। সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসান ইবনে আলী একজন ছোট বুয়া, এখনো পর্যন্ত ছোট নাবালেগ, ইবেল্লা হালাল হারাম কি গুরাবো খেজুর গালত দিয়েরি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবী আই জানি ইবে এখনো পর্যন্ত নাবালেগ ছোট, ইবেল্লা এখনো পর্যন্ত হালাল হারামর বালাম নকুলে, কিন্তু ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকি যায় বাপে খাদ্যে সুদ, ছোটবেলার যদি সন্তান অলর ফেডত মধ্যে সুদর উপার্জিত টাকা ঢুকে যায় বাপে খাদ্যে ঘুষ, এই ঘুষর টিয়া দিয়ে যদি সন্তান লালন পালন করিয়ে দেয় বাপে যে বেয়রে সম্পত্তির মাহারুম করিয়ে রাখার ইন যদি সন্তানের ফেডত মধ্যে ছোটবেলা তো যদি যাই দে হয়, ছোটবেলা যারার ফেডর ভিতর হারাম ঢুকিব বড় হইলে হালাল হারামর পার্থক্য নগরিব। ইয়ানোর প্রভাবটা আসিব যে হিয়া যেই সন্তান ছোটবেলা হইতে বাপর উপার্জিত সম্পদ হারাম আসিল দেই, হারাম হাই হারাম হাই রে দুনিয়ার মধ্যে বড় হইয়ে ইতে 12 বছর কি হই দেখ তো হইতে মোবাইলের অনলাইন ভিত্তিক জুয়ার মাধ্যমে এগোজা হারামের মধ্যে দিতে লিপ্ত ঘরে ঢুকে নিয়ে বাড়িতে শুধু ফুয়ান্ন এই তো 2টা বাজার 1টা বাজার সন্তান বাড়ির কেন হইয়ের বারবার কে হাতের মধ্যে মোবাইল কল্পনা করি যাইয়েন না নে মূল খটা অনগরিয়েন না। এতাল্লাই সন্তানের হক ও দুনিয়ার জগতের মা বাপল সন্তান লালন পালন করিবে, হারাম খানা দিয়ে সন্তান লালন পালন নকরিবে, সন্তানরে হালাল খানা খাবাইরে বড় করিবে। যদি ছোটবেলার মধ্যে হারাম খানা ফেডর ভিতর ঢুকে যায় তখন বড় হইলে আর হালাল হারামর পার্থক্য নকরিব না। আউযুবিল্লাহ। আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকা ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট অবস্থাত মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন, হঠাৎ গরিব মসজিদে নববীর বারান্দাত সৎকার যেই খেজুর জমা করি গে এতুন খেজুর গলো ইরে যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দা আমার নাতি হাসান খেজুর গালতুন ফালাই দিও কিয়া নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করি গে। ও সন্তান ছোটবেলাত যদি তুই হারাম হানা খাইও দয় বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না দাইও। এটা লাই 6 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করি। 7 নম্বর সন্তানের হক সন্তানিবেরে প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা দিবে, কোরআনে শিক্ষা দিবে। বেগুন আলেম বানাইতে বলতে না মুসলমানের সন্তান বেগুন হামাহাই আলেম বানান ফরজ, মুফতি বানান ফরজ, মুহাদ্দিস বানান ফরজ এন নহই। তবে সমস্ত মুসলমানের সন্তানত্বন প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা বাধ্যতামূলক, উভয় নেই। আর নইলে বাংলাদেশ মানে সেনার নয় আর নবুঝ পুরা দেশের মধ্যে মাত্র 2% মানুষ সহি কোরআনের শিক্ষা অর্জন করে, শুধু 2%, শুধু 2%। কোরআনী শিক্ষার কোনো পরিবেশই নেই। তাহলেও বেঈমান কাফের হলে মুসলমান হলের মাধ্যমে যেদিকে কোরআনী শিক্ষার প্রতিষ্ঠান আছে ব্যক্তিনের আস্তে আস্তে মানুষের সামনে দাগি বানাবে, ব্যক্তিনের দাগি বানাবে। কলেজ ইউনিভার্সিটির মধ্যে হকিস্টিলে দৌড়াদৌড়ি করে রাজনৈতিক দ্বন্দ্ব লইরে মাসের পর মাস কলেজ ইউনিভার্সিটি বন্ধ দেয়।
সাংবাদিক নামর সাংঘাতিকর ক্যামেরাতে নয়ে ক্যামেরাতে যদি হন্নান এফজানের অবস্থা বাতিককে বাড়ি জুড়ে বর্গি দে ভিডিওর মধ্যে একা করে দেখাই দে ইবারে জুম করি এত্তর করে দেখাই হয় মাদ্রাসার মধ্যেও দেখে খ্যাঙ্গুরি মার্কিতে জালে গরাত দাহারা তাই মুসলমানের যুবক হলরা তাই গরাত আর একটি হরজ করি আর ধর্মীয় প্রতিষ্ঠানের বদনাম মুসলমান হলরা তাই গরাত দেবে এই মেন ইতে আরো 7 ধরনের বই সুশীল সাজে ইতে হতে মাদ্রাসা পদক্ষেপ গ্রহণ করো সমস্ত ওলামায়ে কেরাম ব্যাগ গুণ প্রত্যেকজন হয়তো শ্বাস করিব নইলে ব্যবসা করিব সমস্ত মাদ্রাসা বেগি বন্ধ করিব ফুয়ারা কোনিকে দিন নসিব তারপরে দেইবে ফুয়াবে যাতে বাপ খন মা খন নসিনিব যার সন্তান সারা পৃথিবী ভরপুর হয়ে যাবে তোই অত দইব তো দেশের জাতি মাথা তুই নেই বলে মাথা আড়ি ফেলতে পারবে না বিচ্ছিন্ন দুই এক কেন ঘটনা ইলে মাদ্রাসার মধ্যে নইব তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিতে পারবি না নসিব বালাওয়া হরে নসিব বালাওয়া যাত্রার সন্তান আলেম ন ওই মা বাবার সন্তান আলেম হইব যেই মা বাবার দিলত উলামায়ে কেরামের মুহাব্বত এবং আজমত তাই আর নইলে নইব জিন্দেগি নসিব তো তা করিব এতাল্লাহ আর দাবি যদি শুধু একখান মুসলমানের সন্তান স্কুলে যাব কলেজে যাব ভার্সিটি যাব বিশ্ববিদ্যালয়ে যাব দেশের ভার্সিটি যদি নকুলাই দেয় কেমব্রিজের যোগ অক্সফোর্ডের যোগ বিশ্বের সমস্ত নামকরা ভার্সিটির যোগ কোনো আপত্তি নেই কিন্তু আর দাবি শুধু একটাই ইয়া নই দে প্রাথমিক শিক্ষা সমস্ত মুসলমানের দ্বীনি শিক্ষা দেয়া পড়িব কোরআনী শিক্ষা দেয়া পড়িব ইয়ে নই দে দাবি বেগুন আলেম হইবে কথা নেই বেগুন আলেম হলে নসিব বালাওয়া হইবে ওই মা বাপ নসিবওয়ালা মা বাপ যেই বাপের সন্তান বেগুন আলেম নসিব বালাওয়া ওইসে নারাইব হনি গিয়ার আল্লাহ এই আজিয়া সংবর্ধনা দেওয়ার দেন হারে হ্যাঁ বলে একারাম নয় আর দেশত মানুষ চিনেতে জানাজার মাঠের দিকে হুয়া তুলা তুলি বাসিও গর্বে খুশি ইয়ে নাকটানি আসমান লক্ষ্য হইবে না বিশ্ববিখ্যাত দ্বীনি দর্শকা জাম ইসলামিয়া পটিয়ার বর্তমান মুহতামিম আমরা তুলা তুলি দেই শুধু হাতা নাকি তিয়াসুস নালার হ্যাঁ আর বউ যদি আলেম বানাইতে তিয়াসুস নালার এতাল্লাই বেগুনা আলেম নইলেও অন্তত প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক আই তো মেসাল দিই অনজ্ঞ মানুষ যদি বেইনে শহর উড়িয়ে খালি ফেটত এক পাবা কেঁচা ফিয়া ছাই সাবাই সাবাই 7টা বাজে ধরি আনিবে থাকি 11টা বাজে সিঙ্গারা সমোসা মাছ ছাই দূরকে বিরিয়ানি হাই আসর ঘরে যাই রে মৌলভী বাজার ডেল রুটি হাই মুড়ির আগত দিয়ে ডেক মারার দেখি আসর বুঝাওয়া ন আদান না নে কিরে তুই বেন নিয়ে পানি ভাত খালি আলু চাটনি দি সিঙ্গারা সমোসা খালি মাছ সস বিরিয়ানি খালি ডেল রুটি খালি ইন একখানের ডেক নমারলি দিন শেষে যাইয়ে রে তুই পিঁয়াজর ডেক কামারলি সদা আগদি যেতে পিঁয়াজ খাবিলে ই ফরদি যেদিক গিন খাইম খাই আগদি খাই দিয়ে ন ডেকা আগে ফরদি যাইয়ে রে ন ন ইয়ারা কি হই দে অনর সন্তান স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ কোনো আপত্তি নেই অনেক সময় দেখা যায় যে একজন ভার্সিটি পড়ুয়া যুবক এই একজন যুবকের ঈমান সাধারণ হাজার হাজার মানুষের ঈমানের চাইতে আরো মজবুত ওসমান হাদি রহিমাহুল্লাহ খেন মজবুত ঈমান অথচ একজন কলেজ ভার্সিটির ছাত্র এটাল্লাই মুসলমানের সন্তান যেতে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করে ফেলিব এবার স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ বিদেশের যোগ উম্মুল কোরআর যোগ মদিনা ইউনিভার্সিটির যোগ আল আজহার ইউনিভার্সিটির যোগ জেডে যাইব যোগ দিন শেষে আইরে ইবাই যাতে বক্তব্য দিব
আই ডক্টর, আই ব্যারিস্টার, আই জজ, আই উকিল। ইম বেগনিদার দ্বিতীয় পরিচয়। আর প্রথম নম্বর পরিচয়, আমি একজন মুসলমান। কিয়া দেখ মুসলমানের কে মারের ও ব্যাগ গুণের আগতে মিয়া ছাবি লেগে দিবে যেন মাজতে এদিক দিন খাইও তো দেখি না মারে শাশুদি পিয়াসর মারের শুরু দিছি ভাই কোরআনে শিক্ষা অর্জন করি গে ইবে যেতর পুষ্ট যাইব যেতর মন্ত্রী হইব যত বড় সরকারি অফিসার হইব দিন শেষে পরিচয় দিব যে আই একজন মুসলমান। এই আর দু সাইড দেশ মুসলমানিত্ব ঠিক রাখো এ দুর্দিনী শিক্ষা সমস্ত মুসলমানের দন্নান ফরজ ফরজ বাধ্যতামূলক। আর নইলে এই সন্তান হুনরে কিয়ামতের ময়দানত আল্লাহ যেতে জাহান্নামত ফাটাইবার লাই ফেরেশতার দায়িত্ব দিব। সন্তান হুন আল্লাহরে কি কইব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানত অনেক হতভাগা সন্তান জাহান্নাম যেতে সামনে দেব আল্লাহর কাছে আবেদন করিব, পরওয়ারদিগার আলম আর জাহান্নামত কি কারণে যায় হদ তোমার দুনিয়ার মধ্যে দিন ধর্ম ন মানো আই যেভাবে হইয়া ভাবে ন চলো আজিয়া জাহান্নামত যাবরের। তখন সন্তান আল্লাহর হাসা আবেদন করিব, ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে আর মা বাপর আনুগত্যশীল ছিলাম, আর মা বাপর কথা মানতাম, আর মা বাপে আর কোনোদিন দিন ধর্ম কি জিনিস ন শিখাই, দিন ধর্মীয় কোনো শিক্ষা আর ন দে, যার কারণে আর আজিয়া জাহান্নামত যাবরের। পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও আল্লাহ অনে আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাপর দন। আর যতটুকু শাস্তি দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাপর। এবার আর দেশত হয়তো আমো শেষ আমো গিয়ে চালো গিয়ে কষ্ট করি ফুয়াছো লালন পালন করলে মাত্র নুরানিয়ান না অপরাধ ইয়ান অপরাধে ফুয়াইবার মামলার আসামি বনি যার নামত গেলে ইয়ার তো বেকুই পেয়ার আছে না। এটা দুনিয়াদারি বেগিন ঘরর ই খাল্লা ঘরর ইও না জানো জানে না মাইজিয়া ঘরত ঠাই বললাই সুন্দর করি ঘরত ঠাই বললাই ঘর বাঁধি বললাই ফেলান করি বিদেশত যাই টিয়া হামাই আই রে হদিতে ঘর বাঁধে তো হদে 1.5 কোটি টিয়া খরচ করি এটা মার্কেট ন ঘর দিলে হন বাজার নাই সেরিমিককে বেগিন করি গিয়ে বইস প্রায় 500 ভাড়া গিয়ে এখন সুখ গরিবের টাইম ঘরত ঠাই বিয়া এর দূরত হয়তো হাসপাতালে যাও ইটার বান্ধে ঘরত আর গুনতা হারিতে তাহার দে মাসকে মাস হাসপাতাল আবার এটা মারা যাওয়ার পরে শেষবারের মতো ইটার একে ঘরত ঢুকাইতে হইয়া হতে না গাড়ি যা ফুরিবি লাশ আনবলে কি দিব আর ঘরত ঢুকাইতে না হতে বাদ দিয়ে উড়ানোর মধ্যে গাড়ি যা দিবি হাম্মান হইলে জিন্দেগি বর সুখ করি বললাই জীবন ওয়াকফ করে দিলে সুখর টেমের মধ্যে ঘর বান্ধে দিয়ে না নিজেও থাই না ভাইলে হাসপাতালে তাই রে বাদ তোমার খবরত গেলে তুমি বেকুব না খান বেকুব এত লাই অজ্ঞ সন্তান হইলে আলেম বানো অজ্ঞ সন্তান হইলে আলেম বানো নটকিবেন বলি সুজুর রহমতুল্লাহ হইতো অজ্ঞ কুত্তর আল্লাহ হাবাইলে কোরআন ভরকি দিতে বসে রাখবেন নটকিবেন একজন সন্তান আলেম বানো আর সমস্ত সন্তান বেগুনরে সহি কোরআন শিক্ষা আইতে হতে দাবি করে বলতে গেল ভুল হইলে আলেম হলে আরো হইল যেই মানুষ সহি ভাবে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরিত ন জানে ইতে দুনিয়া দেশে দিয়ে নতো বেকার কিচ্ছু নাই এটা তো যে দিক কিনতে ইয়ার আর এন ভাবে দুকাত ফেলাই কোরআন আল্লাহ জান দিবিলে রুডত হিরত দান করে জান্ন দিছি না দাম আছে আগে সূরা ফাতিহা আসি তুই জান দিস আর দুকা দিয়ে দিন না আ কইতি না ইমামে রাজবি যাও তা কইতি না কোরআন নিবে প্রথম ক্লাস হইতে নিজে সহি করে শিখো দ্বিতীয় ক্লাস হইতে নিজের পরিবারের সদস্যরা সহি করে শিখাই পরিবার ব্যবস্থা করো তৃতীয় ক্লাস হইতে সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের সহি শিক্ষার পরিবেশ কায়েম করো তিন দিন যে তৈব চতুর্থ নম্বরে ইতে আবার রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন
তুই ক্লাস 3 তো নহরিয়া না বলে সাত দেখি ক্লাস 4 ভর্তি হইতে হইলে হেডমাস্টার সোয়ার না মারিব স্বপ্ন চাইতারি বেদে জিন্দেগি সফল হওয়া না সফল হইতে মনে হইলে আগে নিজে কোরআনের ছাত্র বনে সহি কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করো নিজের পরিবারের সদস্য হলেরও করো নিজের সমাজত করো এই তিনজন যাতে বাস্তবায়ন যে বই অটোমেটিক রাষ্ট্রীয় ভাবে আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন।